প্রত্যেকেই এন্ট্রি দেওয়া শুরু করেন। যার প্রবলেম হবে আমি দেখাই দিব, যেখানে প্রবলেম হবে সেখানে দেখাই দিব, কিন্তু এন্ট্রি দিতে হবে। ঠিক আছে, স্ক্রিনশট দেন, একজন শুধু স্ক্রিনশট দিচ্ছেন, সবাই স্ক্রিনশট দেন। দুইজন। ভাইয়া, হ্যাঁ বলেন। ওই যে আপনি, আমি যে আর কি আপনাকে কিছুক্ষণ আগে যে দেখাইলাম ওই কন্টেন্টগুলোর কথা বলতেছেন। বুঝি নাই। বলতেছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে কন্টেন্টগুলো দেওয়া আছে ওইগুলোর কথা বলতেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্টেস্টগুলোর মধ্যে থেকে যে কোনো কন্টেস্টে এন্ট্রি দেন। যেটা ক্লোজ হয়ে গেছে সেটা বাদ দেন, যেগুলো আছে অ্যাক্টিভ আছে যেগুলো, সেগুলোতে এন্ট্রি দেন। আচ্ছা আচ্ছা ভাইয়া, তারপর ভাইয়া ওই যে একটা দেখলাম বিজনেস কার্ডের, এটা তো হুম। করা যাবে। হ্যাঁ, বিজনেস কার্ড করতে হবে, বললাম তো, বিজনেস কার্ড বা লোগো যার যেটা পছন্দ হয়। আচ্ছা ভাইয়া। আচ্ছা। ভাই লোগো তৈরির ক্ষেত্রে সবসময় কি বলে যে এটা কি ধরনের কোম্পানি, সেটা তো মনে হয় বলতেছে না। ডিসক্রিপশনে হয়তো বা সবসময় আপনাকে অনেক সময় দেখবেন যে ডিটেলস ডিসক্রিপশন দেওয়া আছে, তখন সব কিছু উল্লেখ করা থাকে যে কোন কোম্পানি, সেটা কোম্পানি কিসের সাথে ডিল করে, কি কি বিজনেস করে, কি কি জিনিস সেল করে। অনেক সময় এটা বলা থাকে না, শুধু বলে দেয় যে মাই কোম্পানি নেম ইজ এটা, মিনিমালিস্ট লোগো ডিজাইন, শেষ। ঠিক আছে, মানে সবসময় ডিটেলস দেওয়া থাকে এমনটা না। আচ্ছা, তাহলে তো মানে একটু কঠিন, মানে কোম্পানি কাজ জানা থাকলে ওই রিলেট করে একটা কিছু দেওয়া যেতে পারে, তখন তো। কোম্পানি রিলেট করে দিতে পারবেন, যখন কোনো কিছু দেওয়া থাকবে না তখন আপনি আপনার মতো করে ডিজাইন করবেন, কোনো হ্যাঁ। সমস্যা নেই। লোগো তো ভাই কোম্পানিকে পুরোপুরি বোঝাই দিবে না যে এটাই কোম্পানি, বুঝাই দিতে হবে কোনো লোগো। যদিও রিয়েল এস্টেট লোগোগুলো ধরেন যে একটা হোম আইকন থাকেই, মেডিকেল লোগো একটা প্লাস আইকন বা হার্ট, হার্ট রেট, এই ধরনের একটা আইকন থাকেই। ঠিক আছে, বিমা লাঠিতে একটা সাপ যুক্ত আছে বা দুইটা সাপ যুক্ত আছে, এরকম আইকনগুলো থাকে। এটা হচ্ছে মেডিকেল লোগো ক্ষেত্রে, কিন্তু সবসময় যে সব লোগোর ক্ষেত্রে যে আপনার আইকনের সাথে এটা মিক্স হবে এমনটা না, এমনটা নাও হতে পারে। অনেক ইজি ইজি কন্টেস্ট গুলো দেওয়া আছে আপনাদেরকে, খুব একটা কঠিন কন্টেস্ট দেয়া নাই। ঠিক আছে, যার যেখানে প্রবলেম হবে সেখানে জিজ্ঞেস করবেন যে এখানে এই প্রবলেমটা হচ্ছে কিভাবে। স্ক্রিন শেয়ার নাই, আমি বারবার একটা কথা বলতেছি, স্ক্রিন শেয়ার দেন সবাই। স্ক্রিন শেয়ার দিতে ভয় কিসের আপনাদের? ভাই আমি স্ক্রিনশট দিচ্ছি, একটু আমি চিন্তা করতেছি যে কি করবো, তারপর চিন্তা করছি শুরু করার সময় স্ক্রিনটা শেয়ার দিয়ে শুরু করি। এখন স্ক্রিন শেয়ার দেন, সমস্যা নাই, শুরু করেন। আপনার যেটা লোগো বানাইতে ভালো লাগে লোগো বানান, বিজনেস কার্ড বানান জি বিজনেস ভাই, কার্ড ওটাই বানান। ওটাই আমি আসলে মাথার মধ্যে একটু চিন্তা করতেছি যে কি হ্যাঁ, ধরনের করবো, যদি মনে হয় যে তারপরে না আমি। একটা কন্টেস্ট বুঝাই দেন, আমি একটা কন্টেস্ট বুঝাই দিচ্ছি, ওপেন করেন, যে কন্টেস্টটা বুঝাই দেন ভাইয়া, ওই ওটাই ওটাই ওয়েভ ডিজাইন করবো। ওয়েভ নিয়ে যেটা বললাম, আমি চাচ্ছি যে ওইটাতেই পার্টিসিপেট করি। তো ওপেন করেন, ওপেন করে দেখান ডিসক্রিপশন কি আছে, আমি বলে দিচ্ছি একটু, আপনি যখন ডিজাইন করেন এইভাবে। আচ্ছা ভাই, একটু 22 সেকেন্ড। ওকে, ডিসক্রিপশন ভাইয়া। এটা আচ্ছা, ব্র্যান্ড নেম রোগ ওয়েব উডওয়ার্কস, তারপর ট্যাগ লাইন হচ্ছে মেক এ স্টেটমেন্ট, ফাইল উডওয়ার্কিং, ফাইল না ফাইন লেখা আছে ওটা, ফাইন, বলতে বলতে আচ্ছা। ফাইন উডওয়ার্কিং, মানে যে মেক এ স্টেটমেন্ট ফাইন উডওয়ার্কিং, তারপর হচ্ছে আই উড লাইক দ্য লোগো ইনকর্পোরেট এ ওয়েব। এখানে দুইটা ট্যাগ ট্যাগ আছে বা কিওয়ার্ড, যেটা সেটা হচ্ছে যে রোগ ওয়েব, উড ওয়ার্ক। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে উড ওয়ার্ক নিয়ে আপনাকে থিঙ্ক করতে হবে, কাঠের কাজ যেটা উড ওয়ার্ক। আর এটা হচ্ছে রোগ, রোগ মানে কি গেলাম নেট।
ভাইয়া লং। হ্যাঁ আমার একটু স্ক্রিনটা দেখেন তো ভাই। আচ্ছা দেখতেছি, সমস্যা নেই। আচ্ছা, রোগ মানে হচ্ছে লাল রং ব্যবহার করা বা রেড কালার আর কি। হ্যাঁ রেড কালার, তাহলে একটা আপনার কি করতে হচ্ছে, রেড কালারের একটা উড ওয়ার্ক ব্যবহার ওয়েব করতে হবে। ঠিক আছে, উড ওয়ার্ক মানে কাঠের জিনিসপত্র যেসব তৈরি করা আছে, ঠিক আছে, আর সেখানে একটা ওয়েব নিয়ে আসতে হবে। একটা কাঠের জিনিস তৈরি করা আছে বা একটা ডিজাইন করা আছে, সেই ডিজাইনে মধ্যে দেখবেন যে আপনাকে ওয়েব, যে কোনো একটা ওয়েব মানে ঢেউটাকে নিয়ে এসে দেখা যেতে হবে। ঠিক আছে, সেটা আপনি ওই টেক্সট দিয়েও করতে পারেন, কোম্পানির নামটা লিখলাম ওটাকেই ওয়েব আকারে করলাম রেড কালার ইউজ করে। ঠিক আছে, লেখাটাই ওয়েব আকারে থাকলো, এমনটা হতে পারে। ওখানের সাথে ওয়েব যুক্ত হতে পারে এক্সট্রা করে আইকনের মতো করে। এভাবে আপনাকে ডিজাইনটা করতে হবে। আপনি তাহলে ফুল ওয়ার্ডটাকে ওয়েব আকারে লিখতে পারেন। ট্যাগলাইন হচ্ছে ভাইয়া, ট্যাগলাইন ট্যাগলাইনটা সোজা থাকবে, ট্যাগলাইনের কোনো চেঞ্জ করার দরকার নেই। জাস্ট প্রথমের লাইনটা চেঞ্জ হবে এবং ট্যাগলাইন যেটা আছে সেটাই। যেটা অথবা আছে ট্যাগলাইন সেটাই। লোগোতে দেওয়ার দরকারই নাই। লোগোতে কেউ ট্যাগলাইন ইউজ করে না ভাই, ওটা খুব কম ক্ষেত্রে ইউজ করা হয়। তো আপনি ট্যাগলাইন ইউজ করার দরকার নেই আপাতত, আপনি মূল ডিজাইনটুকু করেন। আর ওই ইনকর্পোরেট ওয়েব। হ্যাঁ, ইনকর্পোরেট ওয়েব বলতে কি একটা ওয়েব নিয়ে এসে ওখানে ওয়েবের আইকন ইউজ করেন, অথবা ওই যে লেখাটাকে ওয়েব করেন। মানে আপনাকে ওয়েবের ভাবটা দেখাইতে হবে যে এখানে ওয়েব আছে, এই জিনিসটা আপনাকে বোঝাইতে হবে। ঠিক আছে, উমর ফারুক ভাই। ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ বলেন। ভাইয়া আমি যে এটা করতে চাচ্ছিলাম। আচ্ছা এক মিনিট, আমি একটু ওই যে উমর জি ভাই, ভাই একটু দেখেন আমার ফারুক, স্ক্রিনটা। হ্যাঁ ওনার স্ক্রিনটা একটু দেখে আপনাকে বলে দিচ্ছি। হ্যাঁ বলেন, কি সমস্যা আপনার? উমর ফারুক ভাই বলেন, কি সমস্যা? ভাইয়া আমি 2 মিনিটের মধ্যে একটু আসতেছি। আচ্ছা, আচ্ছা ভাইয়া, যে এখানে আপনাদেরকে দুইটা সাউন্ড লোগো অন নাকি? দুইটা আর একটা হচ্ছে বিজনেস কার্ড, তো হুম, তিনটা ইমেজ একসাথে করছে কিভাবে? ইলাস্ট্রেটরে করছে ভাই, এটা ইলাস্ট্রেটরে করছে। ইলাস্ট্রেটর আর্টবোর্ড দিছে, প্রথমে লোগো দিছে, লোগোর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিছে, দেন লোগোর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেওয়ার পর পরেরটাতে আপনাকে ইয়ে করতে মানে হ্যাঁ ওইটা হইলো। তারপর প্রান্ত ভাই আপনারটা, এটা তো বললামই যে আপনি যে টেক্সটটা আছে ট্যাগলাইন লেখার দরকার নেই, সেই টেক্সটটাকে ওয়েব আকারে লিখবেন, রেড কালার করবেন বা কাঠের কালার করবেন। উড ওয়ার্কস মানে কাঠের জিনিসপত্র যারা বিক্রি করে, এই যে লোগোগুলো কেমন হয় এটা খেয়াল করেন। তারপর এন্ট্রিগুলো দেন। এই যে লোগো ওয়েব এখানে সুন্দর করে ইউজ করছে, প্রথমে যেটা দেখালো ওটা উমর ফারুক ভাই সেম জিনিসই দেখাচ্ছেন।
যে কাঠের কাজ করার জন্য যে ইয়াটা থাকে, কাঠ কাটার যে কি বলা যায় ওটাকে, হুইলটা, কাটারটা, ব্লেডটাকে নিয়ে অর্ধেক করে নিছে, লোগো ওখানে লেখা হয়েছে, সেই দিয়ে একটা লোগো বানাইছে। পরবর্তীতে দেখেন যে লোগো কাঠের কাজ করে, তার জন্য হাতুড়ি, তারপরে যে ব্লেড, এটা ইউজ করছে। আপনি ইউজ আচ্ছা ভাই, করতে পারেন ভাই ছোট্ট কাঠের একটা কাজ। প্রবলেম শেয়ার করতে পারি ভাই? হ্যাঁ, অবশ্যই। ভাই ওই যে সিপিইউ তে যে টাস্ক ম্যানেজার আছে না আমার, ওখানে মাঝে মাঝে যা দেখি যে হুট করে সিপিইউ রিসোর্সটা অনেক বেড়ে গেছে, এই 90 বা 100 এরকম 100% হয়ে গেছে। এটা কি নর্মাল? আমি তো শুনছি মানে 15-20 থাকে, এটা কোনো ভাই আমি ভারী কোনো, কাজ করার সাথে এমনিতে হয়ে যায় এরকম। এটা আমি কোনো চেক করি নাই অবশ্য। র্যাম কত জিবি? র্যাম 8 জিবি। 8 জিবি নতুন র্যাম পিসি ভাই? যথেষ্ট, হ্যাঁ, যথেষ্ট আছে তো তাহলে। জি ভাই, যথেষ্ট আছে। আমি বুঝি না এটা কোনো ভারী কাজ করে, ব্রাউজারেই কাজ করতেছি, এটা দেখা যায় হ্যাঁ, যে 90-100 হয়ে থাকে। আবার যখন আবার টাস্ক ম্যানেজার ওপেন করি, তখন আবার হ্যাঁ। আস্তে আস্তে নেমে একেবারে 3-4% হয়ে যায়। এক কাজ করবেন যে একটু পিসিটা ক্লিন রাখার চেষ্টা করবেন সবসময়, যে আমরা উইন্ডোজ থেকে রানে গিয়ে যে ডিলিট করে দিই জাঙ্ক ফাইলগুলো, এগুলো সবসময় ডিলিট করে রাখবেন, তাহলে জি হবে। ভাই, ওগুলা ডিলিট তো করি, তবুও এরকম কেন যে হয়। তাহলে তো এখন পারফরমেন্স থাকার কথা না। তবে ফটোশপ ইলাস্ট্রেটর ভাই অনেকটা মেমোরি কিন্তু ধরে রাখে। ঠিক কিন্তু ওটা আছে, এই মানে মুহূর্তে, ওটা সিপিইউ তো আমি পার্সেন্টেজও। ওপেন করিনি ভাই এখনো ওটা। এখনো হ্যাঁ, ফটোশপ শুধু ইলাস্ট্রেটর ওপেন করেনি নাই? না, আমি তো ওই লোগো গুলোই দেখতেছি, চিন্তা করতেছি কি হ্যাঁ, করা যায়, তারপরে কি করবো। আমার কত পার্সেন্ট হয়ে আছে? 71% হয়ে আছে। মাঝে মাঝে হ্যাঁ, 30% আসতেছে, আবার মাঝে মাঝে 70% চলে যাচ্ছে। রেখেই দিলাম এখন, এই যে 28, 40, 42, 40, 38, মানে বাড়তে বাড়তে 70তেও যাচ্ছে, আবার কমতে কমতে 30তেও চলে আসতেছে। মানে একটা কাজ যখন কাজ করতেছে আর কি, একসাথে ধরেন যে মিট চালাচ্ছেন, ক্রোম চালাচ্ছেন, মানে ক্রোম তো নিজে অনেকটা আপনার সব মেমোরিও ধরে রাখে, আপনার সিপি পার্সেন্টও ধরে রাখে অনেকখানি। ঠিক আছে, তো এটা কোনো ব্যাপার না। কিছু কি গরম হচ্ছে নাকি প্রচুর? বেশ, আমি তো ডেস্কটপ, আমি তো বুঝতেছি না গরম হচ্ছে কিনা। ও, ডেস্কটপ। আচ্ছা, আমি একটু এটা ভালোভাবে জেনে আপনাকে জানাইতে পারবো তাহলে। ঠিক আছে। ওকে ভাই, ঠিক আছে। আচ্ছা। সবাই কাজ শুরু করেন, বাকিরা যারা আছেন একটু কাইন্ডলি স্ক্রিনটা শেয়ার দেন, স্ক্রিনগুলো কথা দেখতে পাবো সবার। বা এখানে এই যে ডিজাইনের লোগো বা বিজনেস কার্ডে যে রোগ ওয়েব উডওয়ার্ক যেটা ডিজাইন করবেন, আপনাকে থিঙ্ক করতে হবে উডওয়ার্ক কাজ করার জন্য কী সব জিনিস দরকার হয়। এই টুলসগুলো এখানে দিচ্ছে, দেখেন 3 স্টার 4 স্টার করে দিচ্ছে, মানে বাইরের ওই দিকে চিন্তা ভাবনা আছে যে এগুলো জিনিস পছন্দ করে। অনেক সময় সবসময় যে পছন্দ করবে তা না, আপনি আউট অফ দ্য বক্স আপনাকে থিঙ্ক করতে হবে। সবসময় আমি ওই ধরনের চিন্তা ভাবনাটাই করলাম, তাও দরকার নেই সবসময়। মাঝে মাঝে দেখা যাচ্ছে আপনি এটার লোগো তৈরি করছেন, শুধুমাত্র এরিয়াল ফন্টে নাম লিখে রেখে দিচ্ছেন, তাও আপনাকে উইন করে দিচ্ছেন, করতেই পারে, ডাজন্ট ম্যাটার। তো কনসেপ্ট হয়তো বা টেক্সট যেটা আছে রোগ ওয়েবকে এই টেক্সটটাকে আপনি ওয়েব আকারে লিখলেন, এই টেক্সটটাই ওয়েব আকারে লিখলেন। ওয়েব আকারে লিখলেন বলতে, লেখার পর ওয়ার্ক অপশন থেকে যে ওয়েব আছে, আপনি সেখানে থেকেও ওয়েবের মতো করে দিতে পারেন এটাকে খুব ইজিলি। আপনি এভাবে একটা কনসেপ্ট তৈরি করলেন, কিংবা একটাতে যে উডওয়ার্কসকে হাইলাইট করলেন, উডওয়ার্ক কিছু ডিজাইনে, অথবা উডওয়ার্কসের
মানে ডিজাইন করার জন্য যেসব এলিমেন্ট দরকার, ইকুইপমেন্ট দরকার, সেসবের মধ্যে থেকে কোনো ইকুইপমেন্ট বা এলিমেন্ট নিয়ে সেখান থেকে ডিজাইন, ঠিক আছে? এই ধরনের থিঙ্ক করে আপনাকে ডিজাইনটা করতে হবে। ভাই একটা কি সার্কেল নিয়ে কাজ করবো না কি করবো, একটু আইডিয়া দেন তো ভাই আমাকে। হ্যালো, হ্যাঁ ভাই বলেন। সার্কেল একটা সার্কেল নিয়ে কি কাজ করবো এটাতে? করতে পারেন। সার্কেল দেখলাম অনেকে নিয়েছে। হুম। আগের যে ইনস্ট্রুমেন্ট গুলো যেগুলো কাঠের কাছে ব্যবহার হয় এগুলো হচ্ছে পিকচার একটা নিয়ে ইমেজ ট্রেস করে লাগাই দিত নাকি? ইমেজ ট্রেস করে দিতে পারেন, ড্র করে দিতে পারেন, ভেক্টর এলিমেন্ট ফ্রিপিক থেকে ডাউনলোড করে সেটাকে আবার এডিট করতে পারেন। তবে লোগোতে সাধারণত চিন্তা করবেন যে যতটা মিনিমাল ডিজাইন করা যায়, ভারী ডিজাইনের চাইতে যারা লাক্সারিয়াস টাইপের ডিজাইন নেই তারা উল্লেখ করে দেয় যে লাক্সারি ডিজাইন অথবা এমব্লেম। ম্যাক্সিমামের কথা হচ্ছে মিনিমাল ডিজাইন, বাজেট যতই হোক না কেন ডিজাইনটা মিনিমাল হওয়া লাগবে। ওখানে ওরা যে উডওয়ার্কসের যে প্রথম দুটো এন্ট্রি ছিল দেখলে দেখেন, যে খেয়াল করে দেখেন, ব্লেড ইউজ করছে, কাট কাটার জন্য যে ব্লেডটা ব্যবহার করা হয় সেই ব্লেডটা ইউজ করছে ওরা, তাই না? মেশিনের মধ্যে যে ব্লেডটা দেওয়া থাকে সেটা ইউজ করছে। ওইভাবে থিঙ্ক করতে পারেন বা আলাদাভাবে থিঙ্ক করতে পারেন, একটা ওয়েব নিয়েই থিঙ্ক করেন। অনেকগুলো লোগো ছিল শুধুমাত্র টেক্সট বেস, ট্রাই করেন। টেক্সট বেস কোনটা হয়? আমি তো ভাই এখন আমার তো মনে নাই, এতগুলো আপনাকে চেক করে দেখতে হবে, কারণ আমি দেওয়ার সময় তো দিছি সব চেক করে, কিন্তু এখন তো আমার এক্স্যাক্টলি নাম মনে থাকে না। লেখা আছে যে টেক্সট বেস এরকম কিছু? না না, ওখানে ওভাবে লেখা নাই, আপনার ডিসক্রিপশন পড়ে দেখতে হবে যে কোনটা টেক্সট বেস লোগো। যেটা করতেছি এটাই করি তাহলে। মানে 4-5টা দেখলে বুঝতে পারবেন, বা 10 যেগুলো দিছি সবগুলো দেখেন, চেক করে দেখেন একটু। দাদা বলেন। একটা কলেজে দেখলাম কিচ্ছু দেওয়া নাই, আর্জেন্টও দেওয়া নাই, আবার আর কি মনে করো গ্যারান্টিও দেওয়া নেই, কিচ্ছু দেওয়া নেই। করার দরকারই নাই কন্টেস্টটা, আর্জেন্ট দেওয়া থাক না থাক, গ্যারেন্টেড যদি দেওয়া না থাকে কন্টেস্ট করবেন না। সারাদিন রাত খেটে কাজ করবেন, পরে দেখবেন কন্টেস্ট ডিলিট হয়ে গেছে, কি করবেন? ওটা তো দেখলাম দাদা, তারপর 155টা কন্টেস্ট করে দিচ্ছি। বুঝি নাই। ওটাতে দেখলাম হুম। 155 কন্টেস্ট করছে। ভাই এন্ট্রি তো করবেই, এন্ট্রি তো সবাই দিচ্ছেই, কিন্তু ওগুলোতে আপনারা দিবেন না, যারা দিচ্ছে দিচ্ছে, ওগুলোতে মাঝে মাঝে উইন করাই, মাঝে মাঝে উইন করাই না। আর গ্যারেন্টেড কন্টেস্ট যদি আপনাকে উইন নাও করায়, আপনার যদি রেটিং থেকে থাকে এখানে, যাদের রেটিং আছে তাদের মধ্যে যদি আপনি একজন হয়ে থাকেন, অবভিয়াসলি আপনি টাকা পাবেন। আচ্ছা দাদা, বুঝতে পারলাম। গ্যারেন্টেড ছাড়া, সবার কাছে একটা কথা, গ্যারেন্টি ছাড়া কেউ কন্টেস্ট করবেন না, কারণ কন্টেস্টে এন্ট্রি দিবেন, পরে দেখবেন যে কন্টেস্ট ডিলিট হয়ে গেছে, পরে এসে বলবেন যে ভাই কন্টেস্টে এন্ট্রি দিলাম, কন্টেস্ট তো ডিলিট করে দিল, পরিশ্রম নষ্ট, বৃথা হয়ে গেল। ওই জন্যই বলতেছি যে গ্যারেন্টেড ছাড়া কোনো কন্টেস্ট এন্ট্রি করবেন না। যখন কন্টেস্ট সার্চ করবেন তখন ফিল্টার করে নেবেন। ঠিক আছে। আর আমি দিলে তো গ্যারেন্টেড আমি ফিল্টার করেই দিই আপনাদেরকে, গ্যারেন্টেড ছাড়া কোনো কন্টেস্ট দিন অবশ্য।
আমার যে ইমেজ ট্রেসিং এর অপশনটা এটা কেন জানি ভাই থাকে না। থাকে না মানে বারবার উইন্ডো থেকে এনে কাজ করে যে আমি সাইডে সুন্দর করে রেখে দেবো যেমন বাকি জিনিসগুলো আছে, এটা কেন জানি নাই হয়ে যায়, বুঝলি না ব্যাপারটা কি? সবগুলা কি নাই হয় না ওই একটাই? না ওই একটাই, সবগুলো থাকে, ওই একটাই থাকে না। একটা অপশন আছে টাস্ক নামে, মানে এই যে প্যানেলের মধ্যে রাইটে ক্লিক করে ওটা পাওয়া যায় আর কি। সব উপরে যে ম্যাগনেটের মতো সাইনটা আছে ওর ডান পাশে ক্লিক করে দেখেন তো অপশন আছে কিনা। একেবারে ইলাস্ট্রেটর ডান কর্নারে ক্রসের নিচে ওটার ডান পাশেরটা, ওটার ডান পাশে ওটার ডান পাশেরটা ভাইয়া, ওটা না। ওটাতে ক্লিক করেন, আরেকটা ক্লিক করেন, যেটাতে একবার ক্লিক করলেন ওটাতে একবার ক্লিক করে রাখেন, নাহলে পরে প্রবলেম হবে। ওই এক পিক দুই পিক দিয়ে করে শুরু। হ্যাঁ পরেরটাতে কর্নারটাতে একেবারে হ্যাঁ ক্লিক করেন ওখানে। হ্যাঁ করছি ভাই। কি কি দেয়া আছে এখানে? এই ইমেজ ট্রেসিং তো দেয়া আছে, ট্রেসিং তো দেয়া আছে। আচ্ছা থাকার কথা, যদি চাই সবগুলো যাইতো তাহলে করা ছিল। একটাই যাচ্ছে খালি বারবার। একটাই যাচ্ছে, এখানে বারবার রাখি জিনিসটাকে থাকে না। ভাইয়া হ্যাঁ বলেন। কন্টেস্টে এন্ট্রি দেওয়ার জন্য কি কোনো মানে পেজের যে আর্টবোর্ডের কোনো মাপ আছে? লোগোর কোনো আর্টবোর্ডের মাপ নাই, কিন্তু লোগোটা স্কোয়ার আর্টবোর্ডে করবেন যেন যে কোনো মাপ দিলে ফিট হয়। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, সেটা 1000 বাই 1000 হতে পারে, 2000 2000 হতে পারে, 800 800 হতে পারে, 600 600 হতে পারে, যেটাই করেন মানে না কেন স্কোয়ার হতে হবে? স্কোয়ার স্কোয়ার করবেন লোগোর ক্ষেত্রে। আর বিজনেস কার্ডে তো মাপ যেটা সেটা বিজনেস মাপ কার্ডের আছে। মাপ। হ্যাঁ ফায়ার যদি A4 বলে তাহলে A4, যদি লেটার বলে তাহলে লেটার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ভাইয়া বলেন। ওই যে যে প্রবলেমটা দেখাইছিলাম ওইটা তো বারবারই নতুন আর্টবোর্ড নিলে হচ্ছে আসতেছে আমার স্ক্রিনটা কি দেখ। ওই যে ওখানে ক্লিক করে নেবেন, উপরে ওটাতে ক্লিক করে নেবেন। ওটা একদম ফিক্স হয়ে যাবে না? ফিক্সই তো থাকে, একবার ক্লিক করলে তো হয়ে যায়। এটা এই যে বারবার দেখেন ওখানে ক্লিক করতেছে কেন? ক্লিক দিলাম, এখন হচ্ছে আরেকটা নতুন আর্টবোর্ড নিলাম, হুম এখানে আবার দাঁড়ান একটু, আপনার স্ক্রিনটা আমি যাই। আবার নতুন স্ক্রিন নিচ্ছেন, চলে আসতেছে। একটু হ্যাঁ ভিউয়ে জানতো, ভিউয়ে একটু জানতো। হ্যাঁ ভিউ ওখানে স্ন্যাপ টু গাইড বা স্ন্যাপ টু গ্রিড এরকম কোনো অপশন আছে? নাম টু পিক্সেল আছে, পয়েন্ট আছে, গাইড গাইড তো ভাইয়া শো গাইড আছে না? হ্যাঁ নাম গাইড আছে, ওটা অন আছে না অফ আছে? অফ আছে। একটু অন করেন। অন করে দিলাম। এখন নেক্সট আর্টবোর্ড ডানেন তো। এখনো আসতেছে ভাইয়া। ওয়েট,
ভাইয়া বলেন। কন্টেস্টের ইমেজটা বেশি হুম। বড় করে কেটে যায় কেটে করার পরও কন্টেস্টের। ইমেজটা, হুম। তখন আমি আর কি জেপিজি করবো, জেপিজি করে তো আমি তো আর কি লোগোটা আর কি কন্টেস্ট করবো। হ্যাঁ, জেপিজি করে সেভ করে এন্ট্রি দিতে পারবেন অথবা পিএনজি করে দিতে পারবেন। তো এখন কথা হচ্ছে যে বেশি বড় করলে আর কি লোগোর সাইডগুলো আর কি আমার কেটে গেছিল তো একটা, এখন আর কি বললাম। ওটাতে রেজুলেশন 72 ছিল, তাহলে আর্টবোর্ডের সাইজ ছোট ছিল এই জন্য। তো দাদা আটবারের সাইজ সব থেকে আর কি কন্টেস্টের জন্য ভালো আর্টবোর্ডের কোনটা? সাইজ আপনি 50-50 রাখেন, কিন্তু ওটা 72 পিক্সেলে ছিল মেবি। যেমন আর কি হাইট 50 উইথ 50। বুঝি নাই। আপনি তো 50-50 রাখতে বললেন, এটা দাদা কোনটা? হাইট উইথ দুইটা স্কোয়ার বলতে কি বোঝায়? স্কোয়ার বলতে তো সবই সমান হবে আপনার, হাইট উইথ সমান তো। আচ্ছা দাদা। ভাইয়া আমার একটা কথা ছিল। বলেন। ভাইয়া আমার হচ্ছে ইলাস্ট্রেটর হচ্ছে ওইটা হচ্ছে বারবারই সেটআপ দিতে হয়, যখনই আমি খুলতে চাই বারবারই ওই সেটআপ দিতে হচ্ছে। কেন বারবার জানি সেটা দিতে হবে? সেটআপ কেন দিতে হবে? সেটআপ তো দেওয়া লাগবে না, ইলাস্ট্রেটর একবার সেটআপ দিলে থেকে যায়। হ্যাঁ, কিন্তু আমার ওই বারবার ওটা আর থাকছে না, ঘুরে আবার হচ্ছে ওখান থেকে আবার সেটআপ দিতে হচ্ছে, তারপরে হচ্ছে খুলছে। আরে উইন্ডো মেনুতে আছে, উইন্ডো মেনুতে আছে, উইন্ডো দেখেন। মেনু থেকে উইন্ডো মেনু থেকে পিন টু টাস্ক বার করে দেন। উইন্ডো মেনুতে গিয়ে পিন টু টাস্ক বার একটা অপশন আছে, ওই উইন্ডোজ মোড়ের মধ্যে স্টার্ট দেখবেন বাটন মনে হয় না অথবা ভাই? হুম। মানে স্টার্ট বাটনের কথা বলতেছেন তো? হ্যাঁ, উইন্ডোজ মেনু বলতে এক্সট্রাক্ট বাটনের কথা বলতেছি, ইলাস্ট্রেটরের না। এটা স্টার্ট বাটনে ক্লিক করে মানে সরি, হ্যাঁ উইন্ডোজ স্টার্ট যেতে হবে, উইন্ডোজ কি আর কি, ওই উইন্ডোজ আমার মনে কি হয় ও কিবোর্ড যেটা থেকে প্রেস করতেছে সেটা করে। হচ্ছে যে ফাইলে গিয়ে ও ইনস্টল দিছে ওখানে গিয়ে বারবার ওপেন করার চেষ্টা করতেছে মনে হয়। ওখান থেকে তো ওপেন করতে হবে না, একটু স্ক্রিন শেয়ার দেন তো দেখি তো, ওটা বারবার টাইপ করা লাগবে না আপনাকে। একটু স্ক্রিন শেয়ার দেন আপু। ওর স্ক্রিন শেয়ার হয় না মনে হয় ভাই। জি ভাইয়া, আমার স্ক্রিন শেয়ারের প্রবলেম আছে। স্ক্রিন শেয়ারের প্রবলেম আছে, তাহলে আপনি এক কাজ করেন, আপনি কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন প্রেস করেন। হ্যাঁ ভাইয়া, ওখানে প্রেস করছি কিন্তু ওখানে তো ওখানে ইলাস্ট্রেটর দেখাচ্ছে না। অ্যাডোবি দেখাচ্ছে, অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড বা অ্যাডোবি। না কোথাও নাই? না, দেখাচ্ছে না তো। আচ্ছা, ইলাস্ট্রেটর কোনটা ব্যবহার করতেছেন? আমি যেটা দিয়েছিলাম সেটা না অন্যটা? যে অ্যাডোবি ওই 2020 ওইটাই দেখাচ্ছে তো, মানে ওটা করছিলাম। আচ্ছা, ওইটা করছিলেন তো ওখানে থাকবে, অবশ্যই থাকবে। মানে উইন্ডোজ বাটন যদি প্রেস করেন কিবোর্ড থেকে, জি। উইন্ডোজ বাটন প্রেস করার সাথে সাথে একবারে যে প্রোগ্রাম মেনুগুলো থাকে উপরে দেখবেন, সব উপরে দেখবেন যে অ্যাডোবির সবগুলো আছে ওখানে, তার মধ্যে ইলাস্ট্রেটরও আছে। ওখান থেকে পিন করতে হবে, আমি স্ক্রিন দেখতে পেলে বুঝতে পারতাম। ছবি তুলে পাঠান তো, না হলে মোবাইল দিয়ে ছবি তুলে হোয়াটসঅ্যাপে দেন, পার্সোনালে দেন, তাহলে হবে। অথবা গ্রুপে দেন, গ্রুপে দিলে আবার সবাই যাবে। ভাই পিসিতে তো স্ক্রিনশট নেওয়া যায় ভাই। হ্যাঁ, স্ক্রিনশট নেওয়া যায় তো, উইন্ডোজ প্রিন্ট স্ক্রিন বাটন। হ্যাঁ, ওই স্ক্রিনশট নিয়েই দেখা। স্ক্রিনশট নিয়ে দিলে হবে, ক্যামেরাতে ছবি তোলা লাগবে না। উইন্ডোজ কি প্রেস করেন কিবোর্ড থেকে, আর একটা বাটনের নাম হচ্ছে, যদি এক্সটার্নাল কিবোর্ড থাকে তাহলে প্রিন্ট স্ক্রিন লেখা আছে, আর এক্সটার্নাল লিখবে পিসিতে উইন্ডোজ, ওখানে প্রিন্ট স্ক্রিন যেটা লেখা আছে, আর উইন্ডোজ বাটন প্রেস করলে একটা স্ক্রিনশট হবে, ওই স্ক্রিনশটটা পাঠিয়ে দেন। আসছে মেবি, আমি একটু দেখি, দেখি। তো হয় না। হ্যাঁ বলেন, কোনটাকে সরাবেন এখন? এই যে এইটাকে সরাবো। সরান।
কিভাবে সরাবো? সিলেক্ট ওটাকে করলে তো ধরতে হবে, উপরেরটা চলে যাচ্ছে, উপরেরটা চলে যাচ্ছে। তাহলে এক কাজ করেন, ওটাকে কাটেন, উপরেটার সাথে আলাদা করে পেন টুল দিয়ে, হ্যাঁ পেন টুল দিয়ে লাইন নেন, অথবা একটা ব্যাপার লাইন আছে, আপনি যে পেন টুল দিয়াই যা করেন আর কি, হ্যাঁ। কিন্তু আমার কেন জানি একটুখানি হয় আর কি, হ্যাঁ। আরে ভাই স্ট্রোকে ক্লিক করেন, ওটা স্ট্রোকে ক্লিক করেন, ওখানে না, ওখানে না, নিচে 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 নিচে, ওই যে ফিল কালার স্ট্রোক করা যাচ্ছে না নিচে, এখানে হ্যাঁ ওই যে অ্যারো সাইনটা আছে, ক্লিক করেন। হয়েছে তো, স্ট্রোক তো হয়েছে এখন। সমস্যা হচ্ছে যে আপনি যে বাঁকা করেন না, হ্যাঁ, বাঁকাটা হয় না, তো বাঁকা ক্লিক ক্লিক করার পর টান দেন, ক্লিক করার পর টান দেন, ক্লিক করেন। ক্লিক করে এইরকম করে, আচ্ছা প্রথম ক্লিকটা এমনি হবে, প্রথম ক্লিকটা এমনি হবে, প্রথম ক্লিকটা এমনি হবে, ফার্স্ট ক্লিকটা এমনি, পরের ক্লিকটাতে হবে টান দিতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা জি। ঠিক আছে। যেমন সেটাই ভাবতেছি, আমার তো এটা কাটতে হবে, কিন্তু যেটা করতে চাইছিলাম লাইন সেগমেন্ট টুল দিয়েও কাটতে পারবেন ওটাকে, লাইন সেগমেন্ট টুল দিয়ে টান জি দিলেও ভাই, কেটে যাবে। আচ্ছা ঠিক আছে। মানে ওটাই ভাবতেছি, আমি ভাবতেছিলাম যে ওটা ছাড়া আর কোনো ওয়ে আছে কিনা, সেটা ভাবতেছিলাম আর কি। না ওই নেই।
ভাই আছেন? হ্যাঁ ভাই আছি, বলেন। ভাই আমারটা এই যে লেখাটা দেখতেছেন কি আমার স্ক্রিনটা, হুম। এই লেখাটা আমি এখানে প্রেস করতে গেলে লেখাটা হারায় যাচ্ছে, এটা কেন হচ্ছে? লেখাটা নিচে চলে যাচ্ছে। নিচে চলে যাচ্ছে। হ্যাঁ, ওটাকে ইয়ে করেন, মানে ব্রিং টু ফ্রন্ট করেন। আচ্ছা নিচে চলে যাচ্ছে তাহলে। আচ্ছা, বাইরে নিয়ে আসেন লেখাটা। আমাদের লেখা দিয়া এখানে লেখা বক্স করে লিখছেন নাকি আপনি? টেক্সট বক্স নিয়ে লিখছেন? এটা টেক্সট বক্স নিয়ে লিখছি, তো এটা নর্মালি টেক্সট বক্স, একটা টেক্সট ট্রায়াঙ্গেল। বক্সে লেখার দরকার নাই তো, এমনি লিখবে এটা। ও তো এমনি লেখাটা এমনি এমনি ওখানে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কেটে বের করে নেন। সিলেক্ট করছি, এটা কন্ট্রোল এক্স। ওইভাবে না, ওই প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা আলাদা সিলেক্ট করবো, ডাবল ক্লিক করেন। হ্যাঁ করছি। ডাবল ক্লিক করেন, হ্যাঁ পুরোটা সিলেক্ট করেন প্রথম থেকে শেষ পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল এক্স দেন, কেটে নেন। কন্ট্রোল এক্স। বাইরে ক্লিক করেন, এমনি সিলেকশন টুলে ক্লিক করেন, সিলেকশন টুলে ক্লিক করেন, হ্যাঁ কন্ট্রোল ভি করে দেন এখানে। ওকে, আর ওই নিচের টেক্সট বক্সটা ডিলিট করে দেন, টেক্সট বক্সটা ওখানে থেকে গেছে আর্টবোর্ডের মধ্যে। বুঝতে পারছি। আচ্ছা, ফোন নাম্বারটা সাধারণত ইএনসিতে আপনার কাস্টমার দিয়ে ফোন নাম্বার কন্ট্রোলার আসে না, সেক্ষেত্রে আপনাকে ইএন ট্রাই করতে হবে। আর ট্যাগলাইনটা কি দিয়ে দেবো ভাই? ট্যাগলাইনটা গোল এক কাজ করেন, জি ভাই। সার্কেলটা নিচের না, হুম, ওই সার্কেলটা কপি করেন বাইরে। বাড়ি নিয়ে আসবো কপি করে। হ্যাঁ, অলটা ধরে টান দেন, তাহলে চলে আসবে বাইরে। হুম, এখানে টাইপ অনে পাঁচ টুল করে স্লোগানটা লেখেন। হ্যাঁ তুমি পাচ্ছু। টাইপ অনে পাঁচ টুল, 3 নাম্বারটা হ্যাঁ দিয়ে ওটাকে স্লোগানটা লেখেন, এখানে ক্লিক করেন, লেখেন স্লোগানটা লেখেন। ওখান থেকে মেক এ স্টেটমেন্ট। তবে এটা একটু সাজায় নিয়ে বসা দিতে হবে, সাজায় নিয়ে। কন্ট্রোলার ধরে ওটাকে ফন্ট চেঞ্জ করে নেন, কন্ট্রোলার ধরে ওটাকে ভিতরে নিয়ে আসেন, ওটা ভিতরে আসবে। ভিতরে আসার পর ওটা কি করতে হবে, একটু বড় করতে হবে টান দিয়ে, প্রথমে আগে ভিতরে নিয়ে আসেন। আচ্ছা আগে দেখি। হুম, নিচে রাখবো, নিচে। নিচে তো বাইরে হবে না ওভাবে, ঠিক আছে? বাইরে মানে ওভাবে রাখতে গেলে তো ভিতরে ঢুকবে, আপনি ভিতরে নেন, সমস্যা নেই। তাই ভিতরেই তো আছে লেখাটা। হ্যাঁ, ভিতরে থাক, পরবর্তীতে ওটা টান দিয়ে বড় করা যাবে। হ্যাঁ, এখন এটা কই রাখবো? বসাই দেবো কি? হ্যাঁ, বসাই দিবেন। একটু শিফট অলটা ধরে, শিফট অলটা ধরে, বেশি টলটা ধরেই করতে। শিফট অলটা ধরে করেন নাই ভাই? পুরো শিফট অলটা ধরে, পুরোপুরি যে সিস্টেমটা করে সেটা নিয়ে নেই, ওটাই শুধু চাপাই দিচ্ছে। শিফট অলটা ধরে নিতে হবে, শিফট অলটা ধরে নিতে হবে। কন্ট্রোল জেড দেন, যেভাবে কি করবে? কন্ট্রোল জেড দেন একবার, আগে আগে শুরুর অবস্থানে চলে আসেন। শুরুর অবস্থানে আসছেন? হ্যাঁ, হ্যাঁ এখন শিফট অলটা ধরে বড় করেন। ভিতরের দিকে দেন, হ্যাঁ ভিতরের দিকে দেন আস্তে করে। ওকে ফাইন, টলটা দিয়ে বড় করতে। অত বেশি না, হ্যাঁ হালকা একটু হয়েছে, হয়েছে না।
নিয়ে যান এখন এটাকে ওখানে মেল দিয়ে এগুলো একটা মেল মেল তো আমাদের কাছে আছে স্ট্রোক ধরে, হ্যাঁ নিয়ে যান। আচ্ছা ইমেল আলু তারপর চাল উপরে ওঠান একটু, একটু ফাইন, বেসিক নিডস থাকে বেশি উপরে উঠে গেছে, একটু নিচে নামবে, কিবোর্ড থেকে ডাউনে রকি দেন, হ্যাঁ একটু একটু আরেকটু ওয়েট। উপরে তো- হ্যাঁ কোনটা অপশন? জিগজ্যাগ আছে। হ্যাঁ জিগজ্যাগ থেকে জিগজ্যাগ নিয়ে একটা, অপশনটা জিগজ্যাগ থেকে একটা শেপ নেন, জি শেপ নেওয়ার পর ওটাকে টাইপ অনে পাঁচ টুল করে ওটা লিখবেন, রো ওয়েব উডক্স লিখবেন ওটাতে, আর ওটারই একটা কপি করে রাখবেন, সেটা একটা কপি করার পর আবার একটা কপি করলেন, করে ওটাকে দুই পাশটা সংযুক্ত করে দিলেই রেবনটা তৈরি হয়ে যাবে, বুঝতে পারছেন?
দীপক ভাই বলেন। ভাই দেখেন তো আমি যে আচ্ছা, এক মিনিট। এইভাবে আমি প্রথমে এই একটা নিয়ে নিচ্ছি, হ্যাঁ একটা নিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে ওই কপি করে করে একটা পিছনে একটা লাগিয়ে দিতে হবে। কিরকম হয়? করতে পারেন এভাবে, তবে এভাবে করার চেয়ে তো আপনি সোজা বাংলা একবারে জিগজ্যাগ থেকে করতে পারেন, অনেক ইজি হবে আপনার জন্য। হ্যাঁ বলেন, সেটা সেটা বলেন কিভাবে একটা লাইন সেগমেন্ট, একটা লাইন নেন প্রথমে। লাইন নিলাম। ওটাকে ইফেক্টে যান, ইফেক্ট, ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, এই যে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম। আচ্ছা দেখি তারপরে যে সব লাস্টেরটা জিগজ্যাগ। মেনুটা একটু সরান একদিকে নেন, কেন দেখেন যে এটা স্মুথ নাই। হ্যাঁ, হ্যাঁ ওকে স্মুথ করেন। স্মুথে ক্লিক আছে, ওখানে নিচে আছে স্মুথে ক্লিক আছে, হ্যাঁ স্মুথ আছে। তো আমাদের এতগুলো ওয়েব তো দরকার না, ওয়েব তো আমাদের কম দরকার, এক বা দুইটা। হুম সেইভাবে ওয়েব নিয়ে নেন, মানে কমানোর সংখ্যা কমানো বাড়ানো যায়। উপরে ওয়েব দিয়ে কয়টা নেওয়া হচ্ছে? স্টেপে যে তিনটা হলো, আপনি দুইটা নেন বা একটা নেন। আচ্ছা এটা থাক। দেখেন তবে এখন ঠিক আছে, এটা কি নেওয়া যাবে? আরো ছোট করতে হবে তো, এই জায়গাটা ছোট করেন, নিচের অপশনটা কত পিক্সেল দেওয়া আছে। আচ্ছা ওটা নেন, ছোট করেন, ওকে তারপর এটা ধরে একটু ছোট করা যায়। এক্সপ্যান্ড করেন। পয়েন্ট করবো এর মাধ্যমে হয়ে যাবে পয়েন্ট অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, তারপর আবার এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স কি ভাই? বুঝছেন? এখন এটাকে একটু উপর থেকে উপর নিচে একটু ছোট করেন। এরকম হুম, এটাকে কপি করেন, দুইটা কপি করেন এটার। বললাম ভাই। অনেক বড় হয়ে আছে, গ্যাপটা একটু ছোট করেন। যেভাবে ছিল ডান পাশে, যেভাবে ছিল ডাবল ছিল না, হ্যাঁ হ্যাঁ ওইভাবে রাখেন, উপরে একটা নিচে একটা, ও আচ্ছা একটু গ্যাপটা কম থাকবে। এইভাবে। হ্যাঁ হ্যাঁ, অত বেশি, হ্যাঁ আর একটু বেশি নেন, মানে মাঝে যেন লিখা যায়, লিখাটা হ্যাঁ বুঝতে পারছি। এত এত চিকনে হবে না ভাইয়া, একটু বড় করেন। আচ্ছা ঠিক আছে। এটা আর একটু, তুমি তিনটাতে লিখবেন, দুইটাদের মধ্যে লিখবেন তো, তিনটা লাগবে না তো আমার। ভাই তাহলে দুইটা দিয়ে থাক। হ্যাঁ, একটা একটা দরকার আছে, একটা ওটা থাক। হ্যাঁ, অ্যালাইন করেন, নিচে দুটো অ্যালাইন করেন, উপরেরটা থাক, উপরেরটা থাক, ওটা দরকার আছে তো। রেখে দিলাম। হ্যাঁ, ওটা লাগবেই। হ্যাঁ, এখানে অ্যালাইন করছেন, অ্যালাইন করেন। করছি ভাই। আচ্ছা, বাইরে ক্লিক করেন ফাঁকা জায়গায়, পিন টুল নেন। পেন্ট টুল। হ্যাঁ, বাম কর্নারে এই বাম একবার এই যে দুইটা আমাদের লাইন আছে, হ্যাঁ ওখানে প্লাস আইকন দেখাচ্ছে, ক্লিক করেন একটা, আর নিচেরটাতে এসে ক্লিক করেন একটা। ক্লিক করেন, যখন প্লাস দেখা যায় তখন ক্লিক করেন, হয়েছে। ভি প্রেস করেন। হ্যাঁ হয়েছে হয়েছে, ডান পাশের তো একই কাজ করেন, আচ্ছা সেম কাজ। হ্যাঁ এখানেও হয়েছে। এখন এটাকে পুরোটাকে সিলেক্ট করে আপনি ইয়া করে নেন, ইউনিট করে নেন, ইউনিট। এক্সপ্যান্ড করে। হ্যাঁ এক্সপ্যান্ড করে। আচ্ছা হোক, এক্সপ্যান্ড করা লাগলো না। এখন ওই যে আরো একটা আছে না, ওয়েব ফাঁকা আছে না আরো একটা, হুম ওটাতে লিখেন যে রোগ ওয়েব ওডরকার্স। এখানে এখানে হ্যাঁ, ওটাতে টাইপ অনে পার্ট টুল করেন, টাইপ অনে পার্ট টুল করে ওটা লিখেন। কথাটা হ্যাঁ ওই কথাটা।
ডাউনলোডে যদি এক্সেলে করেন তাহলে ডাউনলোড এই দেখেন নিচে ডাউনলোড হয়ে গেছে। এটা তো উপর নিচে তাই ওটা ফন্ট ছোট করেন, হ্যাঁ বলেন। ফন্ট সাইজ ছোট করেন। কত দেয়া আছে? তো 12 6-7 দেন। 6 নিচে দিতে হবে 5 দিন। দেন আপাতত, ওটা তো ভেক্টর ফাইল, সমস্যা তো নাই, যত ইচ্ছা বড় করা যাবে তো। এই যে ভাই 5 দিলাম 5 দিলাম 7 দেন, 6 নাহলে 6 দেন, তাহলে মিলবে। হ্যাঁ 6 দিছি ভাই। এটা একটু টান দিতে হবে। একটা করে করতে হবে। আপনার প্রোফাইল লিংক থেকে হ্যাঁ, ওটাকে মাঝখানে বসায় দেন, এই নিচের দুটো। ইয়াতে বা ওইটাতে স্টার্টার ট্রাই করে স্টার্ট আপনার এই যে ইমেল ফাইন্ডার অ্যাড্রেস প্রসপেক্টরটা ট্রাই করে দেখতে হবে। যদি না, যদি কারোর মেইল অ্যাভেলেবল না থাকে, ফোন নাম্বার অ্যাভেলেবল না থাকে তাহলে ফোন নাম্বার দিতে হবে। ওটাকে ওই যে মাঝামাঝি নেন, দুইটার মাঝে কি লেখাটা দেখা যাচ্ছে না, ফন্টটা চেঞ্জ করেন ভাই, ফন্ট চেঞ্জ করেন। আপনি ফন্ট ওই সেম ফন্ট রাখতেছেন কেন? মানে এরিয়াল দেন অথবা ফোন নাম্বার কালকে ইয়া করেন, আপনি সেম ভাবে আপনি লেটো দেন অথবা ইয়া দেন, অন্য কিছু দেন। সবগুলো কালেক্ট করার দেন লেটো দেন, করতে পারেন। ল্যাটো থিন দোকানে গিয়ে থিন না লাইট দেন, লাইট বা রেগুলার যে কোনো একটা, লাইট বা রেগুলার। আচ্ছা, ফন্ট সাইজ বাড়ান, ফন্ট সাইজ বাড়ান আরো। 10টা অ্যাকাউন্ট যদি আপনি ক্রিয়েট করে রাখেন, 10টা মনে করেন এই সে পর্যন্ত রাখেন। এটা কারণ এটাকে একটু টানতে হবে, এই যে নিচের কন্ট্রোলারটা নেন একটু, এইভাবে টান দিলে ভাই হবে না, আসে নাই। কন্ট্রোল জেড দেন, মোট 1000 কালেক্ট করতে পারবেন 10টা অ্যাকাউন্ট। থামেন। বাম পাশে দেখেন দুইটা কন্ট্রোলার আছে, বাম পাশে হ্যাঁ 10টা অ্যাকাউন্ট একটা একটু আলাদা করেন, একটু আলাদা জাস্ট। কি বলেন ভাই কি যে সরাই নিলেন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দিছি। সিলেক্ট করেন ওটা, ওইভাবে সিলেক্ট করেন কেন? ওটার উপর ক্লিক করলে তো হয়, টাইপ অনে পাত্র, আরো কন্ট্রোল জেড দেন। আপনি ওটা বাইরে আসলো কেন? দিছি না, ওটা দিলে তো একবারে আমাকে টাইপটা দেখাবে, টাইপ অনে পাত্র টাইপ দেখাবে, টাইপটা কই সেটা? কন্ট্রোল জেড দেন আরো। আচ্ছা হোক, আচ্ছা কন্ট্রোল শিফট জেড দেন, বড় হবে তাহলে, বড়। কন্ট্রোল শিফট দেব। কন্ট্রোল শিফট জেড। পুরো সেশনটা আপনার হচ্ছে যে রেকর্ড করবে, এটা ফন্ট সাইজ বাড়ান। ইয়া করতে পারবে না, সেক্ষেত্রে মনে হচ্ছে যে অনেক পার্টি কথা আসে, সেটা থাকবে 10। আচ্ছা ঠিক আছে, এটা ফাইন। এখানে এই যে বাম পাশে দেখছেন দুইটা কন্ট্রোলার, একবার উপরে একটু জুম করেন ভাই, আপনি এত জুম করতে আর পূর্ণ করতেছেন কেন? জুম করেন, দেখেন দুইটা কন্ট্রোলার উপরে দেখবেন। হ্যাঁ একটু সরান, বাম পাশেটা একটু বাম দিকে সরান। কোম্পানি আসছে, লোকেশন আসছে, হয়েছে, ফাইন। একটু জুম আউট করেন। এখন আরেকটু বাড়ানো যায় ফন্ট সাইজটা। ফন্ট সাইজটা বাড়ানো যাবে না ভাই, ওটাই আটটাকে পে পাশে নিয়ে আসতে হবে। উপরে কন্ট্রোলারটা দিয়ে, বাম পাশে সব উপরে কন্ট্রোলারটা দিয়ে ওটা একটু ডান পাশে নিয়ে আসুন, স্লাইটলি ডান দিকে নিয়ে আসুন। হয়েছে। সেই জন্য মার্কেটিং অ্যাকাউন্টটা দিয়ে কানেকশন দিতে বলছি, যে কোনো কানেকশন অ্যাড করলেই হবে। আর হচ্ছে বুঝতে পারছেন? এটাকে এখন এক্সপ্যান্ড করে নেবেন। টার্গেটেড অডিয়েন্সের তো ওই যে ওয়েবটা ড্র করছেন নিচে দুদিকে যদি দাগ দিবেন, দাগ কই খুঁজে পাচ্ছি না, ওর মাঝে নিয়ে চলে যান। ওটাকে আগে ইউনিট করে নেন একটা, পুরোটাকে নিচেরটা ভাই, নিচেরটা, উপরেরটা না, উপরেরটা সরায় রাখেন একটু উপরের দিকে। নিচেরটা কি ইউনিট করা আছে? হ্যাঁ তাহলে উপরেরটাকে এক্সপ্যান্ড করে নেন, ওটাকে এক্সপ্যান্ড করেন, সিলেক্ট করে এক্সপ্যান্ড করেন। উপরেরটা ভাই, উপরেরটা। মানে এটাতে একটা দাগ দাগ দিয়েছিলেন, খুঁজে পাচ্ছেন না? আচ্ছা আবার দেন, শুনি তো। হ্যাঁ
এই যে টাইটেলটা আমাদের আচ্ছা, ঠিক আছে। টাইটেল অন্য ক্ষেত্রে টাইটেল যদি চায় ওকে বাইরে থেকে টাইটেল টাইটেল তাহলে এটা এখানে মাঝখানে নিয়ে আসবো। তারপর লোকেশন তো রাখতে হবে, লোকেশন দিলে তো লাগে। এখন নিচেরটাকে গ্রুপ করেন, গ্রুপ বা ইউনিট যেটাই হোক, উপরটাকে এক্সপ্যান্ড করছেন, লেখার টেক্সটটা এক্সপ্যান্ড করছেন, এই যে রোপ ওয়েব, ওটাকে করে নেবো। ওয়েব বানান ভুল হয়েছে ভাই, ওয়েব বানান ভুল হয়েছে, ডাব্লিউ এ ভি, ডাব্লিউ এ ভি ডাব্লিউ না, ঠিক আছে। বাইরে যখন আপনাকে লোকেশন দিবে যে এই লোকেশনে হ্যাঁ, এরা ওয়েব। তখন ফিল্টার করে হুম। লোকেশনটা সিলেক্ট করে দিতে তো ওইটাকে এক্সপ্যান্ড করেন এখন। ওটাকে আরো তো ই করা যাবে, ফন্ট সাইজ বাড়ানো যাবে, এক বাড়ানো যাবে ফন্ট সাইজ। হ্যাঁ, সেটাই। হ্যাঁ দেন, ঠিক আছে। 11 দেন তাহলে হবে। যান ইয়াতে যান, অবজেক্টে যে এক্সপ্যান্ড করে দেন। হয়েছে? হ্যাঁ, ওটাকে একটু নিচে নিয়ে আসেন। হ্যাঁ, এখন এটার সাথে অ্যালাইনমেন্ট করেন, দেখেন অ্যালাইনমেন্ট করেন। তারপরে 5 নাম্বারটা দেন, 5 নাম্বারটা ক্লিক করেন, 1 2 3 4 5 অ্যালাইনমেন্টের 5 নাম্বার ভার্টিক্যাল লাইন সেন্টার করেন। ওকে, এই লেখাটাকে শোনেন, এখন প্রথম যেটা আপনি ড্র করছেন লোগোটা, সেটা দেখি, এটাই ভাবে রাখেন, এটা গ্রুপ করে রেখে দেন একেবারে। এই যে আপনি গ্রুপ করেছেন দেখছেন, আপনাকে বললাম যে গ্রুপ করেন বা ইউনিট করেন, আপনি করেন নাই। কথা বললে তো কথা শুনেন না ভাই। ভাই পাথফাইন্ডারে ওখানে করছি, পাথফাইন্ডারে ভাই করেন নাই, করলে ওটা থাকতো, ওটা ইউনিট করা হয় নাই। বুঝতে পারছেন না? হলে যে সাইডের দুইটা দাগ আলাদা আলাদা হইতো না, ঠিক আছে। যাই হোক, এটা করে নেবেন, আমি একটু কনসেপ্টটা দিয়ে দিই আপনাকে, ক্লাসটা একটু লিড করবো। একটু উপরেরটাতে যান, লোগোটাতে যান, এটাই ভাবে থাক, এটাই ভাবে তৈরি করে নেবেন। হ্যাঁ, একটা এন্ট্রি দিবেন এইটা যেটা ড্র করছেন এখন, একটা এন্ট্রি দিবেন এইভাবে, আর একটা এন্ট্রি দিবেন ওইভাবে। এটার উপরে খালি রো ওয়েব উডওয়ার্কস এটা ডিলিট হবে, এই রাউন্ডেড রেক্টেঙ্গুলার ডিলিট হবে, আর ওখানে ওই ওয়েবটা পড়বে, এখানে বসবে, এখানে বসে এটা এটা একটা এন্ট্রি হবে একটা। হ্যাঁ, ওটাতে একটা দুটো এন্ট্রি হবে, ঠিক আছে। আবার বিভিন্ন একই লোগো কয়েকটা মকআপ দিয়ে দিতে হবে না? হ্যাঁ, পাবেন, সমস্যা নেই। হ্যাঁ। তো আপনারা কয়েকটা এন্ট্রি দিবেন এখান থেকে, বুঝতে পারছেন?